মূলত এই গানটা আমার দাদুগুরু পরমশ্রদ্ধেয় প্রয়াত পাগল বিজয় সরকার লিখেছিলেন। মেশানাই তার স্ত্রী বিয়োগের যে ব্যথা বেদনা, সেই বেদনা জড়িত ভাবাবেশ। স্ত্রী তো বিবাহ করলেই হয়, কিন্তু সহধর্মিণী সবাই হয় না। সহধর্মিণী হতে গেলে স্বামীকে ধর্মপথে অগ্রসর করানোর যা যা কাজ সেগুলো করতে হয়। স্বামী স্ত্রী এক মন হয়ে ঈশ্বর পদে সমর্পিত দেহ মনোপ্রাণ হতে হয়। তিনি তার সহধর্মিণীকে হারিয়ে বড় ব্যথা নিয়ে গানটা গেয়েছিলেন। হরিবল হরিবল, বেশ একটু বেশি আছে। জয় রাধে। আমার পোষা পাখি উড়ে, আর একটু তোর উড়ে যাবে একদিন ভাবি না মনে আমার পোষা পাখি উড়ে যাবে সখী আমায় ওরে ভুলবে কখনো, জগতের সমস্ত রোগের ওষুধ পাওয়া যায়, কিন্তু যদি কারো মনের মানুষ হারিয়ে যায়, মনের মানুষ হারানো যে রোগ, সেই রোগের ওষুধ কেউ তৈরি করতে পারে না। একমাত্র মনের মানুষ বিনে সেই রোগ সারে না কোনো দিনে। কত মানুষ পাগল হয়ে যায়, কত মানুষ মনের মানুষের জন্য দেশ ছাড়া হয়ে যায়, বনে জঙ্গলে চলে যায়। যারা সেই মনের মানুষকে হারিয়েছে তারা জানে, কেউ স্বামী হারা, কেউ স্ত্রী হারা, কেউ পুত্র হারা, আবার কেউ মনের মতো গুরুকে হারিয়েছে, আবার কেউ মনের মতো শিষ্যকে হারিয়েছে, আবার সেই ঈশ্বরের জন্য, ঈশ্বরকে পাওয়ার জন্য সেই বিরহে কেউ কাঁদে। খেলতো পাখি সোনালি খাঁচায়, কত কি বলি তোমায় বসে রূপালি, স্ফটিকের বাটি ভরে তারে খেতে
তবে যদি জানতে পাখির মন সে আমায় করিবে দিতে আমার কে দিয়াছে ও সে বলে দেবে আমার কাছে মিঠুন পাখি আমার গেছে কোন বনে সেই জংলা পাখি আমায় করলো সর্বনাশ এখন শুধুই হাহু কাশ কোন করি তার তালা সেই বনের পাখি সে তো বনে গেল আমার বুকে দিয়ে দারুণ সেবা তারে আর কি ফিরে আমি পাবো জীবনে সেই পাখির মায়ায় পড়ে কত লোক হবে নয় আমার মতো সকালে জলে ভরা সেই অসীম গগনের পাখি তারে আপনি ভেবে আমি কেন ডাকি পাগল বিজয় কান্দে বসে বিজনে অন্তত 90 বৎসর আগে রচনা হয়েছে গো এই পোষা পাখির গান এত দীর্ঘদিনের পুরাতন গানে তবু নূতন লোকের গান আমরা যেখানে যাই যেখানে যাই শ্রোতা বন্ধুরা এসে বলে আমাদের স্থান সরকার মহাশয় শুনাইয়ে যাবে পোষা পাখির গান এ তো কাটে
কারো কারো একারো পাখি নয় মনে মনে ভাবি কারো কোন রকম পাখি উড়ে যায় না এমন মানুষ নাই কারো চন্দনা কাকাতুয়া কারো বা পাপিয়া কারো বা ময়না টিয়া কারো উড়ে গেছে বুলবুল বিরহের আঘাত ভেঙে আনে কারো হৃদয়ে নদী কুল ভাঙিয়ে ভাঙিয়ে বক্ষে পরে কার চোখের জলে ভেসে আসে বিজয়ের পোষা পাখির গান তাই তো লোকে এই গানটারে চায় সান্ত্বনা দিতে বেদনায় কত বিরহ যায় কত লোকে সমাপ্ত করলাম পাগল বিজয়ের পোষা পাখির গান এইবার যে প্রশ্নগুলো সে করে গেছে গান আমি সংক্ষিপ্ত ভাবে জবাব দেব গো আবার হবে অধিবাস বসে বসে শ্রবণ করুন সভ্য সভাবাস বলে ভক্তের ভগবান যদি হয়ে থাকে আমাকে প্রশ্ন করে কাটা বানে কেন সুধানের মতো ভক্তকে সে মারে অর্জুনের কাটা বানে সুধানের মুন্ড কেন হইল সেদন তুমি জবাব দিয়ে বোঝাও কৃষ্ণ মদন মোহন তুমি যতটা বাজে গল্প বলেছ আমি অত বাজে গল্প বলব কি সব বাজে গল্প বাবা প্রদীপ নিভাতে গিয়ে নাকি পায়খানা করে দিয়েছে সেই গোপন খবর আপনারা কেউ জানেন জানেন কি আপনাদের কোনো গ্রামে ঘটছে ওগে বাড়ির খবর ওরা ঘটাইছে তাই সাপ্লাই দিয়ে যায় নিজেদের সাপ্লাই দেওয়া মাল আমার ঘরে সাপ্লাই আমি অত নিচের কথা বলবো না দেখো ভক্তের ভগবান এখানে অর্জুন এবং সুধান্য দুজনই ভক্ত সুধান্য যখন দেরি করে এসেছিল যুদ্ধে তার বাবা তাকে তপ্ত তৈলে নিক্ষেপ করেছিল তখন সে আত্মসমর্পিত হয়েছিল হে গোবিন্দ
যে পিতার ঔরসে মানব জন্ম পেয়ে এই ভূমণ্ডলে আমি জন্মগ্রহণ করেছি, সেই পিতা আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে। কিন্তু তুমি তো বিশ্ব পিতা, আমি তো কোনো অপরাধ করিনি। হে প্রভু, আমি তো তোমার নাম গুণগানি গাই, আমার জীবনটা তুমি রক্ষা করো। এই যে আত্মসমর্পণ, সারেন্ডার, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। অনন্যশ্চিন্তন্ত মাং যোজনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তমাং যোগস্খমং বহং বহং। এগুলো তুমি বুঝবে না। সুধান্বয় তখন মৃত্যু ভয় হচ্ছে সবচেয়ে বড় ভয়, মহাভয়। যদি আপনি বুঝতে পারেন মৃত্যু অনিবার্য, প্রাণ খুলে যদি আপনি ডাকতে পারেন, যেমন এনি বেসেন্ট ডেকেছিলেন। সর্বপ্রথম ইংলিশে গীতা ট্রান্সলেশন করেছেন, তার নাম এনি বেসেন্ট। उड़ी प्लेनेट पायलट। सबसे पहले जो गीता ट्रांसलेट किया इंग्लिश में, उसको नाम एनी बेसेंट था। उसको घर था अमेरिका में, वो एक प्लेन का पायलट था। लेकिन जब ऐसी भक्ति वेदांत कृष्ण नाम प्रचार करने के लिए देश देश घूमता था, वो कृष्ण नाम सुन के उसको भक्ति जन्म लिया। इससे भगवान है, उसको नाम लेने से सब विपद मुक्त हो जाता है। एक दिन एनी बेसेंट प्लेन की आकाश उड़ गया। वो तो पायलट था ना, प्लेन लेके। वो जब चलता था उस टाइम पर जब যাচ্ছে তখন প্লেনের মধ্যে आगुन लग गई। वो एयर का अंदर में आग लग गया। और दूरबीन से देखा, अभी नीचे में सागर है। पैराशूट से नामेगा तो वहां पर हंगोर है, कुम्भीर है, खत्म हो जाएगा ना। वो तখন কি ভাবলো, আমি প্যারাশুট নিয়ে নামবো না। पैराशूट से हम उतरेगा नहीं, हम कृष्ण नाम का पैराशूट लेके हम उतर जाएगा। ये समर्पण, सरेंडर। हरे कृष्ण 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 हरे हरे, हरि बोल हरि बोल हरि बोल, हरे राम 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 हरे हरे। लाभ दिए যখন পড়লো, কৃষ্ণ নাম করে, কৃষ্ণ মূর্তি ধ্যান করে, তুমি রক্ষা করলে বাঁচব। স্বয়ং ভগবান ওকে কোলে করে একটা চরের মধ্যে আস্তে রেখে পাশে হাতে ফাঁসি দিয়ে লুকিয়ে গেল। কিন্তু রূপটা তার মনে থাকলো। ডেড বডি খুঁজবার জন্য হেলিকপ্টার এলো। হেলিকপ্টার খুঁজতে খুঁজতে ওকে পেয়ে গেল। ওকে যখন তুললো, বললো আমি আগে দেশে যাব না, আমি বৃন্দাবনে যাব। যে আমার জীবন বাঁচিয়েছে, আমি সেই মধুর বৃন্দাবনে গিয়ে তার লীলা ভূমি একবার গড়াগড়ি দিয়ে
মিছিল চলে বৃন্দাবনে খুঁজছে সব মন্দিরে যে মূর্তিটা আমাকে রক্ষা করেছে। গোবিন্দ মন্দিরে গিয়ে দেখে ওই তো সেই মূর্তি হাসছে। তখন উনি বলেছিলেন এই সেই যে আমাকে রক্ষা করেছে। তখন উনি জিজ্ঞেস করেছিলেন এনার কোনো মুখাশ্রিত বাণী আছে? তৎকালীন ভক্তরা বললেন আছে, তার নাম গীতা। উনি গীতা বুকে করে নিয়ে গিয়ে প্রথম ইংলিশে ট্রান্সলেশন করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিলেন। ছোট সুধান্য ঠিক ওই রকম আত্মসমর্পণ করেছিল, তাই তত্ত্ব তৈলে রক্ষা পেয়ে গেল। কিন্তু যখন অর্জুনের সঙ্গে যুদ্ধে গেল তখন কিন্তু কি বললো যাবে, কৃষ্ণ আমাকে আশীর্বাদ করো আমি যেন অর্জুনের বাণ কাটতে পারি, আমি যেন বাণ কাটতে পারি। এই যে আমিত্ব তখন কিন্তু সমর্পণ করে নাই। আমি অর্জুনকে দেখিয়ে দিতে চাই তোমার যত কঠিন বাণ হোক আমি কাটতে পারি। বোঝা যাচ্ছে এদিক অর্জুন তার রথের সারথি কৃষ্ণ। অর্জুন বলল প্রভু যুদ্ধে যখন এসেছে বিপক্ষের যেন মুন্ড ছেদন করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ দুই ভক্তকেই বলল তথাস্তু, তুমিও বাণ কাটতে পারবে, তুমিও মুন্ড কাটতে পারবে। দুজনকেই বর দিয়ে দিল। সাপে ব্যাং ধরেছে, সাপে ব্যাং ধরলে কিরকম আওয়াজ করে বাবা? আবার কিরকম জানো? হ্যাঁ করে না? ব্যাঙের ঠ্যাং ধরেছে। সাপ বলছে হে জনার্দন, ভোজন নিয়েছ জনার্দন, 7 দিন কিছু খাই না। আর ব্যাং বলতেছে বিপদে শ্রী মধুসূদন ঠাকুর, ব্যাঙের হাতে সাপের হাতে যেন মরি না। ভগবান সাপরে কইছে দোষ সৃষ্ট জম্বের দ্বারা দর, আর ব্যাং রে কয় মোর সৃষ্ট জম্বের মরা মর। সাপ ভাবলো ধরছি তো জম্বের দ্বারা ধরবো, তাহলে ঠ্যাংটা ছাড়িয়ে দিয়ে মাথাটা ধরবো। ব্যাং মোর সৃষ্ট জন্মের মরা মর, হাতা কথা ছেড়ে দেবো। সব ভাবছে মরিয়েই যখন গেছে মাথার আরো যেই ঠ্যাং ছেড়ে সব মাথা ধরতে গেল, এক লাফ দিয়ে ব্যাং তখন জলে চলেছি। সব কয় ভগবান করিয়ে কি? তাই তুমি করিয়ে কি? তোমার তো কইছিলাম দোষ সৃষ্ট জন্মের দ্বারা সাইডে কেন? ব্যাং তো আমার কথা শুনছে, মস্তিষ্ক জন্মের বরাবর তো মরিয়া শীতকালে হ্যাঁ কায়দা আছে। ভগবান তো ইয়ে দেখো না, বুঝলে? শয়তানি কথা তো মেলা কর, গার্জিয়ান হয়ে দেখছ বাবা আগে বাজারের থেকে কাতলা মাছ আনছে 1 কেজি ওজনের, 2 ছেলে, একটার বয়স 10 বছর, একটার বয়স 13 বছর। এই মানে বড় জন যে কই মাথা আমি খাবো, ছোটটা কই চুপ কর তুই, আমি খাবো। তো গাছ ভাইয়ে দেবো, আমি খাবো। দাঁত ভাইয়ে দেবে, আমি মাথা খাবো। চুপ কর, খাস কেন? 2 জনই খাস কেন? বাবা 2 ছেলের 2 পাশে নিয়ে খেতে বসে, মা ভাবলো মাথাটা
ওর বাবার পাতে দেই, কাটাকুটি ওর বাবা খাবে না, আর নরম নরম চোখ টোক দেখে নরম নরম দুই জায়গায় বাক করে দেবেন। এই ভাবিয়ে মাথাটা স্বামীর পাতে দিয়েছে, আর ওই বড়টা সবটারে করছে। দেখ ছোট্টা কয় দেখবো কি, যার সাথে যার খাতে রয় সেই তো কাতলা মাছের মাথা পায়, বোঝো না? কি শয়তানের শয়তান। মাই বা কি ভাবলো, আর ওই শয়তানই বা কি ভাবলো, বুঝিস? তো ভগবান তো এটা করলো। অর্জুন যখন বাণ নিক্ষেপ করলো, সুদণ্ড বাণ কেটে, এবার ভগবান কথা দিয়েছে তুমি ওর মাথা কাটতে পারবা। ওই কাটা বাণ উঠে গিয়ে সুদণ্ডর মাথা কাটল। কিন্তু যেহেতু সে ভক্ত, তাই অমর বিমান এসে ভক্তের এই কাটা মুন্ড কোথায় গেল? নিত্য গোলক ধামে নিয়ে চলে গেল। হরি বল, হরি বল, হরি বল। আর ওটা দিয়ে কি করা হলো? বৈষ্ণবের সাক্ষী মালা। মালা যবে একটা সাক্ষী থাকে না, ওইটাই তো। কারণ মনে ভক্তা প্রণস্য, যে আমার ভক্ত বিনাশ হয়ে যায় না, সে ভক্ত কিন্তু অনন্তকাল ধরে থাকে। বলছে তুমি এমএলএ, আমি বলে এমএলএ। আরে তুমি থাকতে গন্ডগোল বাঁধলো কেন? আমি তো মিটাতেই গেছিলাম, তোমার ছেলে তো শোনে নাই। যদি 5খানা গ্রাম দিয়ে দিত তাহলে কি গন্ডগোল হতো? গন্ডগোলের বীজ হচ্ছ তুমি, কারো দোষ না, তোমার দোষ। তুমি একদিন দুর্যোধনকে বললে, দুর্যোধন কি ভীম রে দেখলে গালাগালি দিবি, কোনো মাছ ছেলে গালাগালি শিখায়। কি বলে? বলে ওরে বলবি পবনের ছেলে, যাচ্ছ কোন জায়গায়? পাণ্ডুর ছেলেকে যদি একবার পবনের ছেলে কয়, দেখা মাত্র গালাগালি দিল, ভীম রাগে উঠল চলে। বলে জিজ্ঞেস করে দেখবে তুই তোর মার কাছে, তুই এক রাম পাঠার ছেলে। ভীম সারা পাত্র আমার একটু বললি কি পবনের ছেলে, তুই পাঠার ছেলে। দুর্যোধন বাড়ি গিয়া মাকে জিজ্ঞেস করে, দেখেন আরম্ভ হলো কেবল, এই যে যুদ্ধের আগা, তোমার কথা শোনার পরে কেন পাঠার ছেলে বলে আমার? গান্ধারী একটা কারণ আছে তো, সেটা আমার মধ্যে শোনা ভালো হবে না। আমার বাবা সুবল রাজা আছে, তোর দাদু ভাই, তার কাছে যে শুনি এই কথা বলিস, বাচ্চাদের একটু থামাই রাখে। দুর্যোধন সুবল রাজাকে গিয়ে জিজ্ঞেস করলো, দাদু ভাই একটা প্রশ্নের জবাব চাই। কি? ভীম আমারে পাঠার ছেলে বললো কেন? তাই অন্য কোনো কারণ না, তোমার মা জন্মের পরে একটা দোষ নিয়ে জন্ম দিয়েছিল। কি দোষ? যে যখন বিয়ে হবে, বিয়ের সময় শুভদৃষ্টি দিতে যখন যাবে, তখনই স্বামী মারা যাবে। শুভদৃষ্টি হয় না? এখন তো শুভদৃষ্টির আগে কত দৃষ্টি হয়ে যায়, এখন আর সেই শুভদৃষ্টির দাম নাই। আগে শুভদৃষ্টির মূল্য ছিল প্রথম দর্শন, এখন দর্শনের আগে পরশন হয়ে যাচ্ছে। তখনকার ব্যাপার ছিল আলাদা। এই জন্য গান্ধারীকে কেউ বিয়ে করে না। নারদ একদিন ওই বাড়িতে গিয়ে বললো, রাজামশাই এত বড় মেয়ে অবিবাহিত অবস্থায় বাড়ি থাকা ভালো নয়। আগে তো 12 বৎসর আগেই মেয়েদের বিয়ে হতো। সুবল রাজা বলছে, দুর্যোধন, তখন আমি নারদকে বললাম, নারদ আমার কথা করো শ্রবণ, বিয়ে দেব কোন কায়দায়?
বিয়ে দিলে শুভদৃষ্টি দিতে গেলে স্বামী মৃত যোগ দৃষ্ট হয়। তার নারদ বলল, স্বামী কি একটাই মরবে, না যে কয়টা বিয়ে হবে লাইন ধরে মরতেই থাকবে? কয় না, একটা মরলে 10টা কাটবে। তাহলে কোনো গরিব মানুষের ছেলেকে জোর করে ধরিয়ে নিয়ে বিয়ে দিয়ে দাও। তা করবো কেন, আমি রাজা মানুষ। তোমার যদি এতই দরদ হয় তাহলে আমার কথা ধরো, নারদ তুমি আগে আমার মেয়ে বিয়ে করে তুমি আগে মরো। নারদ দেখে বলে, তাই আমি তো বিয়ে খাবার মধ্যে নাই, আমি পরের বাদে বেগুন সিদ্ধ দিয়ে খাই, তবে ঘুষাই দিতে পারি তোমার মেয়ের বিয়ের লেঠা। যদি আমার কথা মানো বাজার থেকে কিনে আনো 4 পাই 1 পাঠা। গধূলি লগনে বিবাহ হবে পাঠার সঙ্গে। পাঠার নয়নে নয়নে তোমার মেয়ে যখন নয়ন দেবে, পাঠার স্বামী মারা যাবে। ওই যে শুয়ে তুলে মাংস করে রান্না হবে, তখন একটা ভালো স্বামী আনিয়ে বিয়ে দেবে। তার বরযাত্রী আগের জামাইয়ের মাংস দিয়ে খাওয়া দাওয়া করে চলে যাবে। এক কাজে 2 কাজ। রাজা মনে মনে ভাবে, তাই এইরকম বুদ্ধি, এত সুন্দর বুদ্ধি তো আমার কেউ দেয় নাই। রাজা তখন আদেশ দিল, পাঠায় আনলো কিনে। প্রথম বিয়ে হলো গান্ধারী রাম পাঠার সনে। যখন পাঠার স্বামীর নয়নে নয়ন দিল, পাঠার স্বামী মারা গেল। এইবার যে ছেলেদের বলে, না না, মানুষের বিধবা বিয়ে করা যায়, পাঠার বিধবা পাঠি কেউ বিয়ে করে? ছাতা ছাড়া কি আরো জড়াইছে না? বিয়ে করলে তো মানুষ বলবে, কি আর মাইয়া পালি না, পাঠার বিধবা বিয়ে করে আনছিস। এক জামাই এ জন্মে কোনোদিন দাঁত মাজে নাই। মশাই, বিষ্ঠার গন্ধ সহ্য করা যায়, দাঁতের ছাতার গন্ধ সহ্য করা সম্ভব নয়। কত স্বামী স্ত্রীর ডিভোর্স হয়ে গেছে, 1 লেগের তলায় শোয়া যায় না। ওর একটা যদি বাসের মধ্যে ওঠে, টিকতে পারবে না কেউ। ওই বন্ধের চোখে কথা কইলে বকাট করে নাকের মধ্যে দিতে পারে। ঠিক কইছি না নাকি? জামাই শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির সামনে যে বলছে, শাশুড়ি মা ভালো আছে না, বকাট করে শাশুড়ির নাকের মধ্যে দাঁতের ছাতার গন্ধ। শাশুড়ি মনে মনে ভাবে, এই জামাই যখন পাড়ায় যাবে এ তো মন্দ কথা। শাশুড়ির বুদ্ধি পাকা, জামাই রেখেছে 100 টাকা, মেলা মিলিয়েছে। জামাই, তুমি মেলায় যাবা, কয়খান আখ কিনে খাবা। শাশুড়ি ভাবে, আখ চলতে যাইয়ে গসায় গসায় খানিক ছাতা তো কাটবে, পুরো পুরো ছাতাটা থাকবে না। খালি ছাতা নাকি, দাঁতে ছাতা, নাকে ফ্যান। এই টাকা নিয়ে যেই মেলায় গেছে, মেলার প্রথমে যাই দেখেছে একজন ঝুড়ি ভরিয়ে জাম নিয়ে বসে রয়েছে, কালো। ও আর খাবে কি, কয় জাম কত দাম, কই 100 টাকা দিয়ে ঝুড়ি ধরিয়ে দিয়ে দিতাম। তো সাদা জামা, টেরিকটের পাঞ্জাবি, কয় এর মধ্যে ডালো জাম, ওর মধ্যে নীলি পাঞ্জাবি আর আছে। ওই জাম খাইয়ে দাঁতের উপর দিয়ে প্লাস্টার পেরিস হয়ে গেছে। ওই ছাতা আরো কি সুন্দর কাটারি হয়েছে, ওনার মুখ বন্ধ করতে পারতি। শাশুড়ি ভাবদারে যেই গেছে, শাশুড়িকে, হ্যাঁ বাবা আখ খাইছো? তাই না, জাম খাইছে। ওরা বলে, তুই করলি কি, তোর ছাতা ছাড়াতেই পাঠালাম, আরো জড়াই নিয়ে আইছিস।
ডানধারি ছাতা ছাড়াতে আরো জড়াই গেছে পাঠার সাথে। কেউ আর ওরে বিয়ে করে না, মোটে পড়ে গেল সংকটে। এদিক ধৃতরাষ্ট্র অন্ধ, তারও সব দরজা বন্ধ, ওরও হয় না মোটে সম্বন্ধ। ওরে কেউ দেয় না আর ওরে কেউ নেয় না, ওরে কেউ বসে না, ওরে কেউ পোষে না। ওই অন্ধটার সাথে পাঠার বউ বিয়ে হলো। তাহলে এতে কি করে দুর্যোধনের বাবা পাঠা হলো? অত লাফাস না রে, ওকে একটু লাফানো বন্ধ করো। যদি কোনো পুরুষ মানুষ মনে করেন বিয়ে করলো, প্রথম বিয়ে করে বউটা মারা গেল, পরে আবার বিয়ে করলো, তারপরে ছেলে মেয়ে হলো, ছেলে মেয়েরা করে না। আগে আমাদের বড় মা ছিল, বড় মা মরে যাওয়ার পরে আমার বাবা আমার মারে বিয়ে করে, সেই মায়ের গর্ভে আমরা জন্মেছি, আমার বড় মা মরে গেছিল। কবে তো নাকি ঠিক রেখো মাথা ঝুল। তা কোনো মাইয়া মানুষ যদি আগে বিয়ে হয়, স্বামীটা যদি মারা যায়, পরে যদি আরেকজনের সাথে বিয়ে হয়, তাকে ছেলে মেয়ে কবে না আমাকে আগে বড় বাবা ছিল ওই পাঠা বাবা। গরু মাছকে মরিস সূত্র ঠিক আছে তো? ওই বড় বাবা পাঠা বাবা দুর্যোধনে ওই খোটা যখন দিল, দুর্যোধন সব জানার পরে রাগ হয়ে গেল। দাদু এই কাজ করেছে, মাতুল বংশ ধ্বংস করল। বুঝতে দিল না যে আমি রাগ হয়েছি। বললো দাদু ভাই কি খুব ভালো কাজ করিস, তাই তুমি তোমার 100 ছেলে অর্থাৎ আমার 100 মামা আর তুমি নিমন্ত্রিত আগামী মাসের প্রথম শুক্রবারে চলে যাওয়া। এই বাজু প্রথম শুক্রবারে যা যা খাতি চাও খাবার দেবার। বাড়ি যাইয়ে কয় ভাই মিলে মাটির তলায় একটা ঘর তৈরি করেছে, 100 জন থাকতে পারবে, একখান মাত্র দরজা রাখছে। যেই 100 মামা আর দাদু আসছে ওই ঘরে সব ঢুকছে। ঢুকানো দেখেই ওদের আত্মা সেট করে উঠেছে, এই জায়গায় ঢুকোই কেন? শুকনো খাবার এক একখান থালা ভরে 100 খানা থালা 100 জনের হাতে দিয়ে বলছে দাদু কি তোমাদের মারবার জন্য এখানে এনেছি, এই একদিনের খাবার দিলাম, এখন দরজা বন্ধ করে চলে যাব, আর 101 দিন পরে দরজা খুলবো। এই না খেয়ে 100 দিন এখানে শুকিয়ে শুকিয়ে মরবা। ওই কি দোষ করেছি? বলে আমার মাকে পাঠার সাথে বিয়ে দিয়েছি। ওই দিয়ে দুর্যোধন যখন চলে গেল, তখন সুবল রাজা ছেলেদের বলল, শোন, এই খাবার আজ আমরা খেলে সবাই যাব মরিয়ে, একজন বেঁচে থাকতে হবে, এর প্রতিশোধ নেবার তরে। এই 101 খানা থালায় যে শুকনো খাবার আছে, যদি একজনে 1 খানা থালার খাবার একদিন খাই, তো 101 দিন বেঁচে থাকতে পারে, আমরা মরে যাই। সে বেঁচে থেকে প্রতিশোধ নেবে। কে বেঁচে থাকবি বল? সবার চোখে জল, কেউ কোনো কথা বলছে না। তখনই ওর মধ্যে থেকে উঠে দাঁড়ালো বড় জোরে শকুন, বাবা আমাকে তুমি আশীর্বাদ দিয়ে যাবা, আমি যদি বেঁচে থাকি আমার পিতৃহত্যা ভ্রাতৃহত্যার প্রতিশোধ আমি নেব। তখন সুবল রাজা বলল, শোন, আশীর্বাদ করি তোরে, আর মন্ত্রপুত করে রেখে গেলাম আমার পাঁজরের হাড়ে, আমি মরে গেলে পাঁজরের হাড় খুলি দিয়ে বলি অন্তরের ভাষা, কুরুবংশ ধ্বংসের তরে সুন্দর করে তৈরি করে নিবি শকুনির ভাষা।
পাশা খেলাই হবে কুরু বংশে, ধ্বংসের বীজের মূল গান্ধারী জানো না তুমি, বুঝে পাও নাই তুমি। সবাই মারা গেল, একটা শকুনি বেঁচে ছিল, বাবার হাড় খুলে নিয়ে পচিয়ে গেছে তো দেব, ওর মধ্যে চাদর গায়ে দিয়ে মরার মতো পড়েছিল। 101 দিন পরে দুর্যোধন যখন দরজা খুলে দিল, মরা মানুষের দুর্গন্ধ পেয়ে দুর্যোধন বলল সবাইকে ডাক দিয়ে চলো চলো, একটাও বেঁচে নাই। দরজা খোলা রেখে চলে গেল মনের পুলকে, আর ওই খোলা দরজা দেখে শকুনি চাদর দিয়ে মুখ ঢেকে বাবার হাড় নিয়ে করলো পড়া। কেউ জানে না যে শকুনির হয়নি মরণ, ও হাড় দিয়ে পাশা তৈরি করেছে। একদিন দুর্যোধন ভোরবেলায় প্রাতঃভ্রমণে গিয়ে যখন প্রস্রাব করতে বসেছে, প্রস্রাব করছে একটা তেঁতুলের চারার গোড়ায়। দুর্যোধনের প্রস্রবণের জলে তেঁতুলের চারা উৎপাটিত হয়ে পড়েছে। ওই দেখে দুর্যোধন হাসি ভরা মুখে যখন রাজসভায় এসেছে সবাইকে বলছে আমি প্রস্তাব করতে বসে হাসলাম কেন, যদি কেউ বলতে পারো তারা আমি প্রধানমন্ত্রী পদ দেব। বলছে রাজা মশাই বলা যায়, আপনি প্রস্তাব করছেন আপনি হাসছেন, যে পারবে বলতে তারে আমি প্রধানমন্ত্রী পদ দেব, ঢেরা দিয়ে দাও। সব জায়গা ঢেরা দিল, শকুনি শুনিতে পারে, চাদর মুড়ি দিয়ে গেল তখন দুর্যোধনের ধান। কণ্ঠস্বর নকল করে বলল, রাজা মশাই আমি যদি আপনার হাসির কারণ বলতে পারি প্রধানমন্ত্রী পদ দেবে না হয়? হ্যাঁ দেব। চলুন কোথায় আপনি প্রস্তাব করেছেন। যখন নিয়ে গেল চাদরের ফাঁকা দিয়ে তাকাই দেখতে পেল যে তেঁতুলের চারা উঠে গেছে প্রস্রাবের জলে। তখন শকুনি ডেকে বলে, আপনার হাসির কারণ আমি খুঁজে পেয়েছি। কি? এই তেঁতুলের চারাই আপনাকে রাজনীতি শিক্ষা দিয়েছে। কেমন? এই তেঁতুল গাছটা যদি অনেক বড় হতো।